বন্ধুরা, এই যে পনির দেখছেন এটা কিন্তু দুধ ছাড়া শুধুমাত্র পেঁপে দিয়েই তৈরি হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। না দেখলে বিশ্বাসই করবেন না। এই রেসিপির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে কেটে নেব। প্রথম অর্ধেক করে কেটে নিচ্ছি। পেঁপের ভেতরে কিন্তু খুব একটা দানা নেই। এবারে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন একটা মিক্সির জারের মধ্যে পেঁপের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। কোনো রকম জল ছাড়াই কিন্তু পেঁপের পেস্টটা তৈরি করে নিতে হবে, একদম মসৃণ করে। পেঁপের পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই দেখুন একটুও কিন্তু দানা নেই, একদম মসৃণ করেই তৈরি করেছি। এবারে এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো পেঁপেটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেই প্যাকেটের থেকে 1 প্যাকেট দুধ প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর খুব বেশি চালের গুঁড়ো কিন্তু একদমই দেবেন না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর ঝোলে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে। ব্যাটারটা একটু নরম মনে হচ্ছিল, সেই কারণে আমি কিন্তু আর চালের গুঁড়ো দিইনি, আমি আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। টোটাল 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। আর গুঁড়ো দুধ যতটা দেওয়া হবে ততই কিন্তু পনিরের স্বাদটা বেড়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা স্টিলের থালার মধ্যে 2-3 ফোঁটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই পেঁপের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো লিকুইড দুধের ব্যবহার করিনি, শুধুমাত্র গুঁড়ো দুধ আর পেঁপে দিয়েই পনির তৈরি করে দেখাবো। থালার মধ্যে চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে একটা কড়াইয়ে জলের মধ্যে অল্প পরিমাণ জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে থালাটা চাপিয়ে 20 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাপিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের পেঁপের পনির একেবারে রেডি হয়ে গেছে। একটা চামচের পেছন দিক দিয়ে একটু দেখে নিলাম, কোনো কিছুই লেগে আসছে না। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে সাইডগুলো একটু কেটে ছাড়িয়ে নিলাম। এবারে উপর করলেই কিন্তু সহজেই বেরিয়ে আসবে। খুব সুন্দরভাবেই পনিরটা তৈরি হয়ে গেছে। আর এটা ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু বের করে নিতে হবে, গরম অবস্থায় একদমই বের করতে যাবেন না। এবার একটা ছুরি দিয়ে পনির যেভাবে কাটে চৌকো চৌকো মাপে কেটে নিচ্ছি। আর কাটাটা দেখেই বুঝতে পারছেন পনিরটা কতটা সফট হয়েছে। তো চালের গুঁড়ো কিন্তু আবারও বলছি বেশি পরিমাণে দেবেন না। চালের গুঁড়ো যদি খুব বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। আর একদম জল ছাড়াই পেঁপের পেস্টটা তৈরি করবেন, তাহলে আপনাদেরও পেঁপের পনির একদম পারফেক্ট হবে। এরকম ছোট ছোট টুকরো করে সব পনিরগুলোকেই কেটে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির জারেতে 2 টেবিল চামচ পোস্ত, 5-6টা কাজু, 1 ইঞ্চ আদা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে বেশ লালচে করে। যেহেতু এখানে আমি পেঁপে দিয়েই পনিরটা বানিয়েছি, তো সেই কারণে আমি রেসিপিটা কিন্তু একদম নিরামিষ করেই তৈরি করব। তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে অবশ্যই তৈরি করতে পারেন। উল্টে পাল্টে পনিরগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি। আর একটু লালচে করে ভাজলেই খেতে খুব ভালো লাগবে, তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজতে যাবেন না। ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসলেই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। পরের ব্যাচে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে। এগুলোকেও তুলে নিলাম। তারপর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে ফুটে উঠেছে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি তো অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি। 1/2 চামচ মতো চিনিও দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর করেই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। যত ভালো করে এই মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। তবে ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে কিন্তু পনিরগুলো দিয়ে ভালো করে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর ঘি। নাড়াচাড়া করে নিলেই আমাদের পেঁপের পনির কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো সমস্ত টিপস ফলো করলে আপনাদেরও কিন্তু পেঁপের পনির একদমই পারফেক্ট হবে, কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।